ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে এনে হানি ট্র্যাপের মাধ্যমে একটি চক্র হাতিয়ে নিচ্ছিল লাখ লাখ টাকা। অবশেষে সেই চক্র ধরা পড়ল কালবেলার অনুসন্ধানে। কালবেলা টিমের সহযোগিতায় আটকও হয়েছে চক্রের নারী সদস্য সহ দুজন। ঘটনার সূত্রপাত বরিশাল নগরীতে। সম্প্রতি নগরীতে বেশ কয়েকটি হানি ট্র্যাপের ঘটনা ঘটে। এসব ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে একজন নাইম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ২১ অক্টোবর তাকে নগরীর হাতেমালি কলেজ চৌমাথা এলাকার একটি বাসায় নিয়ে যায় চক্রের নারী সদস্যরা। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে সেখানে তাকে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে জিম্মি করা হয়। এক পর্যায়ে বুম হাতের রিশাদ এবং সাজিদ নামের দুজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তার আপত্তিকর মুহূর্ত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপর নাইমের কাছ থেকে হাতিয়ে নেয় নগদ ৫৩,০০০ টাকা ও ১.৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন। অনলাইনের মাধ্যমে আমি একটা অনৈতিক কাজের পোস্ট দেখছিলাম, ওইখান থেকে কিছু মেয়ে সদস্য আমার সাথে কন্ট্যাক্ট করছিল। কন্ট্যাক্ট করার পর আমিও তাদের সাথে যোগাযোগ করছিলাম। এক পর্যায়ে তার সাথে আমার মোবাইলে মুঠোফোনে যোগাযোগ হয়। এখানে যাওয়ার কিছু সময় পরপরই তার সংঘবদ্ধ চক্র আর কি লোকজনের, তার চক্রের লোকজন আমার সাথে আসা ভিডিও করছিল আর কি, নিজেদের সাংবাদিক দাবি করে ভিডিও করে বলতেছে যে এগুলো নেটে ছাড়িয়ে দিব, আপনার কিছু টাকা লাগবে, আমরা নেটে ছাড়িয়ে দিব। তাদের যারা সাংবাদিক দাবি করছে আমি চাই না বরিশালে আর কেউ এদের প্রলোভনে পড়ে নিঃস্ব হোক। এ ঘটনার পর হানি ট্র্যাপের শিকার ওই যুবক শরণাপন্ন হয় দৈনিক কালবেলা প্রতিবেদকের। এরপর চক্রের বিরুদ্ধে শুরু হয় কালবেলা টিমের অনুসন্ধান। নিজে থেকেই চক্রের ফাঁদে জড়ান কালবেলা বরিশাল অফিসের একজন সহকর্মী। নিজেকে পটুয়াখালীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিচয়ে চক্রের সাথে যোগাযোগ করেন তিনি। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেয় চক্রের নারী সদস্য। এমনকি হঠাৎ করেই শনিবার দুপুর ২টায় তাকে বরিশালে দেখা করতে বলে চক্রের সদস্যরা। ৬ ডিসেম্বর শনিবার দুপুর ২টার দিকে কালবেলার সহকর্মীকে বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় আসতে বলে কথিত প্রেমিকা। তবে ২টা বাজার কিছু সময়ের মধ্যেই জায়গা বদলে নেয় চক্রের সদস্যরা। দেখা করতে বলা হয় নগরীর নাজিরের পুল এলাকায়। সেই অনুযায়ী প্রস্তুতি নেয় কালবেলা টিম। পরে নাজির মহল্লা এলাকা থেকে কালবেলার সহকর্মীকে রিকশায় তুলে অজ্ঞাত স্থানে রওনা হয় চক্রের মাস্ক পরা নারী সদস্য। নিউ ভাটিখানা এলাকায় টিনশেডের ঘরে নেওয়া হয় তাকে। সেখানে কয়েকজন তরুণী এবং যুবক জিম্মি করে তাকে। তবে অনুসন্ধানী টিম কাছাকাছি পৌঁছানো মাত্রই বিষয়টি টের পেয়ে কেটে পড়ে চক্রের সদস্যরা। কিন্তু ধরা পড়ে যায় নারী সদস্য পাখি আক্তার নিশি। তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয় কোতোয়ালি মডেল থানা পুলিশের টিম। এ সময় ঘটনাস্থল থেকে হানি ট্র্যাপ চক্রের ওই নারী সদস্য এবং ফেলে যাওয়া মোটরসাইকেল নিতে এসে আটক হয় ভুয়া সাংবাদিক রিমন। এদিকে দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হানি ট্র্যাপ চক্রের চাঞ্চল্যকর তথ্য। আটক নিশি জানান তার চক্রের মূল হোতা নীলা পাখি নামের এক তরুণী, যিনি ছদ্মনামে চলেন। তার সাথে রয়েছে বৃষ্টি ওরফে তানহা ও সামিয়া নামের তরুণী। গেল ৬ মাসে চক্রটি অন্তত ২০ জনকে ফাঁদে ফেলেছেন বলেও স্বীকার করেন নিশি। আমার এই লাইনে আছে নীলা পাখি আর সামিয়া। ৫২,০০০ টাকার যে ঘটনা, ওইটা আমার এক ভাবির বাসায় আমি গেছি। পরে ওই যে বৃষ্টি গেছে, সামিয়ে গেছে। যাওয়ার পরে আমি আমার বাইক ফিরে দেখছি যে তুমি থাকতো না, তুমি চলে যাও। পরে আমি চলে এসেছি। পরে ওই যে ওই বাইরে নিয়ে টাকা সাতরাজ সাজিদ পুরা যাই ওই ব্যাটার থেকে টাকা আনছে, কিন্তু এখান থেকে আমার কোনো টাকা পয়সা দেয়নি, সাংবাদিক পরিচয় দিয়ে। আটক দুজন সহ হানি ট্র্যাপ চক্রের ১১ সদস্যের নামে ও অজ্ঞাত ৫ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী যুবক নাইম। আটক নিশির দেওয়া তথ্য অনুযায়ী তাদের আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার অলোককান্তি শর্মা। গতকালকে আমরা গোপন সংবাদের মাধ্যমে একটা তথ্য পাই, হানি ট্র্যাপের মধ্যে যে ঘটনাটা ঘটেছে আর কি, কিছু মানুষকে আটকে তাদের গোপন ভিডিও করা হয় এবং তাদেরকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করা হয়। সেই সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই, একজন ব্যক্তিকে আটক করি এবং এই বিষয়ে একটা মামলা হয়েছে। এজাহার নামে আমরা ১২ জন আসামি পেয়েছি এবং বাকিদেরকে আটকের চেষ্টা চলছে। এর আগেও গভীর রাতে একটি অনলাইন নিউজ পোর্টালের অফিসে ভাড়ার মোটরসাইকেল চালকের রহস্যজনক মৃত্যুর ঘটনার সূত্র ধরে আটক করা হয় হানি ট্র্যাপ চক্রের নারী সদস্য মায়া চৌধুরী ও সাদিয়া আক্তার নামে দুজনকে। তবে আত্মগোপনে চলে যান চক্রের হোতা রিপন রানা ওরফে ট্রলার রিপন নামের ভুয়া সাংবাদিক। নাইমুল হাসিব, কালবেলা।